এটা এখন আমার কাজ হবে, ঘাস যদি জমিতে থাকে তাহলে ঘাসগুলো নতুন করে তুলবো, আর যদি না থাকে তাহলে তো বেঁচেই গেলাম। এই যে একটা ঘাস আছে, এই ঘাসটা তুলতে হবে। জমিতে যাব, বাড়ি থেকে অনেক দূরে হয় জমি। যেখানে রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটে হাঁটে জমির দিকে যাচ্ছি। এখন আমাদের দক্ষিণ পাড়ার শেষ সীমানার দিকে আসছি। এখন এইভাবে হাঁটতে 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 চলে যাব। অবশ্যই কিন্তু ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন, যারা বিশেষ করে গ্রামকে বেশি ভালোবাসেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। কারণ গ্রামের সৌন্দর্য কিন্তু বাইরে আর কোথাও পাবেন না। গ্রামের সৌন্দর্য একমাত্র গ্রামেই লুকিয়ে থাকে। আর এই গ্রামের সৌন্দর্যকে উপভোগ করতে হলে গ্রামে আসতে হয়। পুকুর, বিশাল বড় পুকুর, এদিকে আমার ভাঙ্গে ভাঙ্গে চলে যাচ্ছে। এই যে পাড়া, আর এই যে সামনে দিকে মাঠ দেখা যাচ্ছে। এতদিন মাঠে যাচ্ছে হচ্ছে যেহেতু বর্ষা হয়ে গেছে অতিরিক্ত, বর্ষার কারণে তো বন্যার মতো হয়ে গেছিলো, চারদিকে খালি জল, খালি চলমল 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 করে, যার কারণে জমি লাগানো এখন হয় নাই। মানে জল কমলে জমি লাগানো হবে, তো মোটামুটি মাঠ থেকে জল কমে গেছে, তো এখন জমি লাগাচ্ছে লোকেরা। তো সেখানে দেখতে যাব যে কিভাবে জমি লাগাচ্ছে, এবং বিছনের গোছ জমিতে কয়েকটা করে দিচ্ছে। যদি একটা দুইটা করে দেয় তাহলে তাদেরকে বলবো যে গোছগুলো একটু বেশি বেশি করে দেন। আর চারিদিকে যদি এই যে আইল যদি কাটা থাকে, এই যেরকম জমির আইল যদি কাটা থাকে তাহলে এইগুলো আইলগুলা বাঁধা থাকবে। এখন আবার জলও লাগবে, জল যদি অতিরিক্ত কমে যায় তাহলে আইলগুলো শিরাগুলো বাঁধা লাগবে, বাঁধে জলগুলো আটকে রাখা লাগবে। সেই জন্য জমিতে যাচ্ছি। এখন বর্ষার সময় আবার বিছন শুরু হয়ে যাচ্ছে, কারণ বিছনের সবারই অভাব। বিছন অভাব হতো না, যার যেটা লাগতো তার সাথে বেশি ফালাই মানুষ বিছন। বিছন মানে বীজ। দেখেন প্রকৃতি মাটির রাস্তায় চলে যাচ্ছি। ওরে বাবা, ওইগুলো আবার কারা দেখি। ওই যে লোকেরা, ওই যে ডিপ দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই আপনাদের। কই গেল ডিপ? ওই যে ডিপ, ফোনের ক্যামেরা তো এত দেখা যাবে না। ওই যে দুইটা লোক ভারত করে পিছনে আসতেছে, আমি ঠিক ওখানে যাব। আমি ঠিক ওই জায়গাতে যাব। এখন দেখা যাক, এর ভিতরে হয়তো কাঁদোর ভিতরে নামতে হবে। কাঁদো দেখলে ভয় লাগে, কারণ কাঁদোর ভিতরে সমস্যা হয়, অনেক ঝোঁক ধরে পায়ের। এই যেগুলো বুড়া নখের, এই যে পায়ের বুড়া নখের কানিগুলো মাটি ঢোকে ঢোকে ব্যথা হয়ে যায়, পুজ হয়ে পাকে যায়, এমন একটা কষ্ট। কি করছে, যাই তো আগে। এই মাঠ, আরে বাবারে, কয়েকদিন আগে যে বৃষ্টির ঠেলা, এগুলো মানে স্রোতের মতন খালি জল চলে গেছে। এই যে গাছগুলো মরে গেছে, অনেক কষ্ট। কৃষক মানুষদের কষ্টে কোনো শেষ নাই। কৃষক মানুষরা সবসময় ঠকে এবং ঠকাই আসবে। ধানের দাম নাই, সরিষা লাগালে সরিষার দাম নাই, তারপর হচ্ছে আলু লাগালে আলুর দাম নাই, এইরকম। তাছাড়াও তো কৃষকদের মানুষ হেয় চোখে দেখে। বড় বড় যারা চাকরিজীবী আছে তারা কৃষকদের হেয় চোখে দেখে, কারণ কৃষকরা হয় সহজ সরল পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, এবং লুঙ্গি জামাতেই অভ্যস্ত। শহরের মানুষকে আর বুঝবে? প্যান্ট শার্ট পরা মানুষগুলো কি বুঝবে কৃষকদের কতটা কষ্ট হয়? তোমরা এখানে কি করছ? দেখি চ্যাংড়া প্যাংড়া এখানে কি করছে। চ্যাংড়া প্যাংড়া এখানে আবার আমাদের গ্রামের ছেলেপেলে এখানে আবার মাছ বানাচ্ছে সুন্দর করে বসার জন্য। স্কেলেন্টিস বগরিবাট। তোমাদের কি স্কুল ছুটি? হ্যাঁ, স্কুল ছুটিতে এখানে ফ্রি ফায়ার খেলছো কেন? যাও বাড়ি চলে যাও। কত সুন্দর বসার একটা জায়গা বানাচ্ছে আমাদের জন্য, বসে একটু দম নেই, তারপরে যাবো না। এটা কে বানাচ্ছে কবেন? এটা বকরি কার? বস বানাচ্ছে। বস কে? দেখি একটা ডায়লগ দাও। এটা বস বস দাও, আরেকটা ডায়লগ দাও। এই বকরি কার? বকরি এটা
আমাদের বকরি হলে তো চুরি হয়ে গেল হয়নি যদি ছেড়ে দাও তুলে আমি নি। হ্যাঁ আবার হ্যাঁ কি 100%। তোমাদের বাড়ি চানপুর না? স্কুল শেষ? তো স্কুল শেষ থেকে না ফ্রি ফায়ার খেলিচ্ছ কা? এই রে বা, আমরা যখন লেখাপড়া করছি তখন কিসের কি ফ্রি ফায়ার, কিসের কি ফ্রি ফায়ার খেলার সময় মোবাইলে পাইনি। ওই যে জমি যাব, ওই যে ডিপ, ওই যে দুই মানুষ নিয়ে আসতেছে এখানে জমি লাগাচ্ছে, জমি মনে লাগানো হয়নি, ওখানে অল্প একটু আছে, ওই জায়গায় যাবো। তারপরে এই জায়গায় যাব। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। যেখানে ছেলেপেলেরা আমাদের মাছা বানাইছে রাস্তায়, তো সেখানে বসে থাকে এই পিকটির সাথে ভালোই মানে ধরা হলো। ধরো একটা মানে ধরো। আমি থাকি ডালে, তুমি থাকো জলে, দুইজনের দেখা হবে মরণের কালে। বাহ, এটার উত্তরটা আমার জানা নাই, উত্তরটা ভাঙে দাও একটু। মাছ আর পড়তে, মাছ আর পড়তে কিভাবে হলো উত্তর? মাছ আর পড়তে, মাছ পড়তে থাকে ডালত, মাছ থাকে জল পানির। দুইজন আনলে একসাথে মরে যায়, একসাথে মরে যায়। মানে পদ্মা আর মাছ যদি একসাথে রাখি তাহলে মরে যাবে, এই জন্য বলেছে যে মরণের কাল কি দেখা হবে নাকি। তো যাই হোক, এখন আমার গন্তব্যস্থলে যেতে হবে। এখন জমির দিকে যাব। এদের সাথে মোটামুটি ভালোই সময় কাটালাম, এখন জমির দিকে যাই। ছেলেপেলেরা, এখনকার ছেলেপেলেরা ভেরি স্মার্ট, সব দিক দিয়ে ট্যালেন্টেড, কিন্তু একটা দিক থেকে ট্যালেন্টেড নয়, সেটা হলো লেখাপড়ার দিক থেকে। লেখাপড়ার দিক থেকে তারা জিরো, লেখাপড়ার দিক থেকে কিছুই না। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমি কাদত নামতে ভয় করি, কাদতেই নামতে হবে। কৃষক মানুষদের ভয় করলে হবে না। এই যে কাদত নামতেছি, ডর, এক হাঁটু জল, পানি কামড়ে ধরবে, যোগ ধরবে, কত কি ধরবে, তারপরে ওগুলো কি আর করা যাবে না, তারপরে যেতে হবে। তো যাই দেখি জমিতে। চলে যাবে। দেখেন এক হাঁটু জল, এক হাঁটু জল, কিছু করার নাই। কৃষক মানুষ ওই দিক থেকে আসলাম, তারপরেও যেতে হবে। এখন এই যে এগুলা দিছে আপনার, এগুলা হচ্ছে জমিতে জল আটকানোর জন্য। এখন এই দিক দিয়েই চলে যাব আমি। মানুষ জমি লাগাচ্ছে, তারপরেও জমিগুলোতে আবার খোসা দিতে হবে কষ্ট করে। এই যেগুলো জমি লাগাচ্ছে, এগুলা জমিতে খোসা দিতে হবে, কারণ বৃষ্টির আগে লাগানো হয়েছে, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এগুলা জমি আপনার নষ্ট হয়ে গেছে। বিছন, আবার নতুন করে বিছন কিনতে হবে। যদি বিছন না থাকে সেই বিছন কিনতে হবে, আর যদি নিজের বিছন থাকে তাহলে পাই ধরে আবার নতুন করে খোসা দিতে হবে। খোসা মানে হচ্ছে যেখানে গোছ নষ্ট হয়ে গেছে সেখানে আবার নতুন করে গোছ দিতে হবে। এই হলো কৃষক মানুষদের কষ্ট। তারপরে কি ধান লাগালে হচ্ছে, ধান লাগানোর পরে কত কাজ আসে, ঘাস তোলা, সার দেওয়ার পরে আবারও ডিপ চালু করে, তখন তো খরার সময় আসবে, মাটি ফাটে যাবে, চৌচি হয়ে যাবে, তখন আর থাকবে না, জল থাকবে না, তখন আবার নতুন করে ডিপ চালু দিতে হবে। সেখানকার খরচ, হালটাল পর তো খরচ আছেই। কত কিরে বাবা, কাদার ভিতরে হাঁটতে হাঁটতে আমি গা হাঁপসে যাচ্ছি। আচ্ছা, কাদর ভিতরে হাঁটতে হাঁটতে আমি গা হাঁপসে যাচ্ছি। আসেন, আমি আপনাদের আমাদের জমি দেখাবো, যে আমাদের জমির কি অবস্থা। বৃষ্টি হলে যে অসময়ে যদি বৃষ্টি হয় তাহলে কৃষক মানুষদের খুব ক্ষতি। যদি অসময়ে বৃষ্টি হয় তাহলে এই যে এখানে দেখেন, এই যে আমার এক চাচা এখানে জমি লাগাছে। এই যে ভালো করে আপনাদের বুঝে দিই, এই যেখানে জমি লাগাচ্ছে দেখেন, এই যেগুলোতে গোছ নাই, এই যে এখানে গোছ নাই, এই যে গোছ নাই, এই যে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, এইগুলা ধানের
নতুন করে গোজ দিতে হবে। তার ওই যে গোজের নিচে শ্যাওলা পুরা কালো হয়ে গেছে, ওইগুলোতে আপনার আবার ঘাস তুলতে হবে। কত কষ্ট দেখি বাবা। আমার ওই সড়ক থেকে আজ থেকে হাফসে শেষ। তাহলে ভাবেন যারা কৃষক মানুষ, যারা রোদে পুড়ে কাদোতে মেঘে বৃষ্টিতে ভিজে যোগ পানি কামড়ে কষ্ট করে, তাদের আর কতটা কষ্ট হয়। তারপর এইগুলা কাদোতে এইগুলা কাদরে আইলেই ভাড় দিয়ে আবার ধান ধোয়ানো, ভাড় দিয়ে বিছন ধোয়ানো, ভাড় দিয়ে সার নিয়ে আসা জমিতে, তাহলে তাদের কত কষ্ট করতে হয়। এদের জল নাই, একদম জল নাই। এদিকে বৃষ্টি হচ্ছে, কেমনটা লাগে। এবার অসময় বৃষ্টি। এটা হলো আমাদের জমি। এটা এখন আমার কাজ হবে, ঘাস যদি জমিতে থাকে তাহলে ঘাসগুলো নতুন করে তুলবো, আর যদি না থাকে তাহলে তো বেঁচেই গেলাম। এই যে একটা ঘাস আছে, এই ঘাসটা তুলতে হবে। এই যে ঘাস তুলতে হবে। তারপরে এখন ওই যে আইলের যে শিরাগুলো আছে, ওই শিরাগুলো আমি আটকাবো। এই যে ঘাস আছে, কারণ এগুলা ঘাস যদি আমি এখন না তুলি, তাহলে যখন আমি আবার জমি লাগানোর পরে সার দেব, তখন এগুলো ঘাস আরও শক্তি পালে এইগুলা ঘাসগুলো বিশাল বড় বড় হবে। তখন আর আমার ধান হতে দিবে না। এই জন্য এগুলা ঘাস তুলা ফেলতে হবে। এই যেখানে ঘাস আছে, যে বিছন তুলা নিয়ে আসছে, ওই যে এগুলো ঘাস তুলতে হবে। এই যেখানে শিরা আছে, এই শিরাগুলো আমি আটকাবো, কারণ এখন আমার জমিতে আর জল লাগবে না। দেখেন ওই যে ওই দিক বৃষ্টি হচ্ছে, খালি ঝমঝম পাড়ার ভিতরে বৃষ্টি হচ্ছে, খালি ঝমঝম করছে বৃষ্টি। আমিও কিন্তু অলরেডি ভিজা গেছি বৃষ্টিতে, মোবাইলে তো জল পড়ে গেছে। এই হলো কৃষক মানুষদের জীবন। শিরাগুলো আটকায়। ফুবাটা লাগাছেন ওই লাউসার বাড়ি? কোনটা? এটা ওয়া পান্তা খাবেন? ভাত খাবেন না? গরম ভাত? লালটা ঘাস তুলছি, বারে আবার ঘাস আছে কোন। এতদিন ভিউ লাগাল আর কি হবে পরে। শেষ। ওরে বাবার, ওই যে সড়কের ওই দিক খালি ওই পার খালি ধুয়াশা, একবারে সাদা হয়ে গেছে, এত বৃষ্টি এদিকটা পড়ছে। এই যে দেখেন জমিগুলা, আমি ওটা ভালো করে স্পষ্ট করে দেখাই। এই যে জমিগুলা দেখেন, এখানে গোজ আছে, এখানে গোজ নাই। গোজটা দিয়েছিল, এই গোজগুলা পচে গেছে, তার মানে এখানে হবে না। এরকম পাই ধরে যে পাই ধরে আছে, এরকম পাই ধরে আবার নতুন করে জমি লাগাতে হবে। তাহলে একটা কাজ দুইবার করে করা, দুইবার করে ডেমারিজ দেওয়া। দেখছেন কৃষক মানুষের কত কষ্ট করতে হয়। দুলা ভাই, কিছু হবে নাকি? হ্যাঁ, কিছু হবে না? কিছু একটা দেন খাই। খালি ভাই কিছু হবার লয়, 10 টাকা দেন খাই, বাড়ির চান সদা খাওনি। আপনি না খাই আছেন, না খাই আসুন কে? ঠিক আছে। আর বৃষ্টি হোস না বাবা, আর বৃষ্টি লাগবে না রে। আকাশের মেঘ কালো মেঘে ছায়া গেছে বাবা, আর হোস না। কয়েকটা দিন না স্তব্ধ থাক, তারপরে হোসিনি। হ্যাঁ ফুবা, ভীষণ কি ওই হলে হবেন না, নাকি আরো ইয়া করা লাগবে? ভীষণ বাঁচবে আমাকে মনে হয়, বাঁচলে তো আবার অনেক খোসা দেওয়া লাগবে না পারে।
ওরাই তো ইয়াগুলা পোষা গেছে। এ আপনাকে জন্যে পারে আজ নয় কাল, কাল নয় পরশু, করতে করতে বিছানো সব শেষ। তো ভিডিও এত দূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গ্রামের কৃষকদের জীবন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।